আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সকল ভারতীয় বাংলা সিনেমার তথ্য। 12 জানুয়ারি মুক্তি পায় স্যাটার অ্যাকশন কমেডি মুভি শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও পরাণ বন্দ্যোপাধ্যায়। একই দিন মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি বিজয়ার পরে। এর মূল চরিত্রে ছিলেন স্বস্তিকা মুখার্জি ও মমতা শঙ্কর। 12 জানুয়ারি একটি সিনেমা মুক্তি পায় রোমান্টিক ড্রামা মুভি শেষ রক্ষা। এতে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্নো মিত্র সহ আর অনেকে। 19 জানুয়ারি মুক্তি পায় বায়োগ্রাফিক্যাল ক্রাইম ড্রামা মুভি হুব্বা। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, দেবাশিস মণ্ডল ও ইন্দ্রনীল সেনগুপ্ত। 19 জানুয়ারি মুক্তি পায় অ্যাকশন কমেডি মুভি সেন্টিমেন্টাল। এর বিভিন্ন চরিত্রে দেখা গেছে ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহান ও সায়ন্তনী ঘোষকে। 9 ফেব্রুয়ারি মুক্তি পায় রোমান্টিক কমেডি মুভি পলাশের বিয়ে। এতে মূল চরিত্রে ছিলেন মিমি চক্রবর্তী ও সোমরাজ মৈতি। 9 ফেব্রুয়ারি মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা পারিয়া। এর মূল চরিত্রে ছিলেন বিক্রম চ্যাটার্জি, অঙ্গনা রয় ও শ্রীলেখা মিত্র। 9 ফেব্রুয়ারি মুক্তি পায় হরর ফ্যান্টাসি মুভি ভূতপরি। এর বিভিন্ন চরিত্রে ছিলেন জয়া আহসান, ঋতিক চক্রবর্তী ও সুদীপ্ত চক্রবর্তী। 9 ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা মুভি সেদিন কুয়াশা ছিল। এর মূল চরিত্রগুলো ছিলেন জিতু কামাল, পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। 23 ফেব্রুয়ারি মুক্তি পায় ড্রামা থ্রিলার সিনেমা সাদা রঙের পৃথিবী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি, সৌরভ সেনী মৈত্র ও অরিন্দম শীল। 23 ফেব্রুয়ারি মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা অহল্যা। এর মূল চরিত্রগুলোতে ছিলেন বনি সেনগুপ্ত ও পায়েল সরকার। 1 মার্চ মুক্তি পায় কমেডি মুভি দারোগা মামুর কীর্তি। এর মূল চরিত্রগুলো ছিলেন রঞ্জিত মল্লিক, খরাজ মুখার্জি ও লাবণী সরকার। 8 মার্চ মুক্তি পায় ড্রামা মুভি বনবিবি। এর বিভিন্ন চরিত্রে ছিলেন পার্নো মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য সহ আর অনেকে। 15 মার্চ মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি তিলোত্তমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিতানসী গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব ও প্রতিভা রান্তা। 15 মার্চ মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা আয়ু রেখা। এর মূল চরিত্রে ছিলেন বনি সেনগুপ্ত, ঋতিক চক্রবর্তী সহ আর অনেকে। 22 মার্চ মুক্তি পায় ফ্যান্টাসি রোমান্টিক কমেডি মুভি অতি উত্তম। এতে অভিনয় করেছেন অনিন্দ সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য ও গৌরব চ্যাটার্জি। 22 মার্চের রোমান্টিক ড্রামা মুভি লুকোচুরি। এতে মূল চরিত্রে ছিলেন অঙ্গনা রয় ও রাজদীপ দেব। 29 মার্চ মুক্তি পায় থ্রিলার ঘরানার সিনেমা বেলাইন। এতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য সহ আর অনেকে। 11 এপ্রিল মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা মির্জা। এতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন। 26 এপ্রিল মুক্তি পায় রোমান্টিক ড্রামা মুভি আলাপ। এর মূল চরিত্রে ছিলেন আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। 26 এপ্রিলের রোমান্টিক ড্রামা মুভি এটা আমাদের গল্প। এতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি ও অপরাজিতা অড্ডি। 10 মে মুক্তি পায় বায়োগ্রাফিক্যাল স্পোর্ট ড্রামা মুভি দাবারু। এতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী ও ঋতুপর্ণ সেনগুপ্ত। 10 মে মুক্তি পায় মিস্টারি থ্রিলার সিনেমা নয়ন রহস্য। মূল চরিত্রে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিজিৎ গুহ। 10 মেয়ের হিস্টোরিক্যাল ড্রামা মুভি চালচিত্র এখন। এতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত ও শাওন চক্রবর্তী। 24 মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি তাহাদের কথা। মূল চরিত্রে ছিলেন ঋষভ বাসু ও রাজনন্দিনী পল। 7 জুন মুক্তি পায় সাইফাই অ্যাকশন কমেডি মুভি বুমেরাং। মূল চরিত্রগুলো ছিলেন জিৎ ও রুক্মিণী মৈত্র। 7 জুন মুক্তি পায় রোমান্টিক থ্রিলার সিনেমা অযোগ্য। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আর অনেকে। 14 জন মুক্তি পায় রোমান্টিক থ্রিলার সিনেমা অথৈ। এর মূল চরিত্রগুলোতে ছিলেন অর্ণ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার। 28 জন মুক্তি পায় কমেডি ড্রামা মুভি আলেকজান্ডারের পিসি। এতে অভিনয় করেছেন অপরাজিতা অড্ডি ও বিশ্বনাথ বাসু। 5 জুলাই মুক্তি পায় মিস্ট্রি মুভি অরণ্যর প্রাচীর প্রভাত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল, সিরাজিত মজুমদার ও বাংলাদেশের মিথিলা। 12 জুলাই মুক্তি পায় ড্রামা সিনেমা মানিক বাবুর মেঘ। এতে অভিনয় করেছেন চন্দন সেন। 12 জুলাই আরেকটি ড্রামা সিনেমা হেমন্তের অপরাহ্ন। এতে অভিনয় করেছেন সত্যপ্রিয় মুখার্জি ও অনুষা বিশ্বনাথন। 19 জুলাই মুক্তি পায় রোমান্টিক ড্রামা মুভি সূর্য। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি ও মধুমিতা সরকার। 19 জুলাই মুক্তি পায় সাইকোলজিক্যাল ড্রামা সিনেমা রবিন্স কিচেন। এতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার। 26 জুলাই মুক্তি পায় ফ্যামিলি ড্রামা মুভি সূচনা। এতে অভিনয় করেছেন রূপদেব, মেঘা মুখার্জি সহ আর অনেকে। 2 আগস্ট মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা কালিচাক চ্যাপ্টার 1। এতে অভিনয় করেছেন অসীম আক্তার, রূপঞ্জনা মিত্র সহ আর অনেকে। 15 আগস্ট মুক্তি পায় বায়োগ্রাফিক্যাল সিনেমা পদাতিক। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোনামি ঘোষ সহ আর অনেকে। 15 আগস্ট মুক্তি পায় পিরিয়ড রোমান্টিক অ্যাডভেঞ্চার মুভি বাবলি। এতে মূল চরিত্রগুলো ছিলেন শুভশ্রী গাঙ্গুলি ও আবির চ্যাটার্জি। 30 আগস্ট মুক্তি পায় ফ্যামিলি ড্রামা মুভি শেষ জীবন। এতে অভিনয় করেছেন প্রদীপ চোপড়া, মুকেশ ঋষি ও জরিনা ওয়াহাব। 30 আগস্টের রোমান্টিক ড্রামা সিনেমা তুই কে আমার। এতে অভিনয় করেছেন SK বিশাল, আনিশা খাতুন ও দেবা ব্যানার্জি। 6 সেপ্টেম্বর মুক্তি পায় মিস্টারি থ্রিলার সিনেমা অপ্রকাশিত। এতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত ও দেবলীনা দত্ত। 6 সেপ্টেম্বরের আরেকটি মিস্টারি থ্রিলার সিনেমা ইসমিল। এতে অভিনয় করেছেন আনন্দ চ্যাটার্জি ও সমদর্শী দত্ত।
13 সেপ্টেম্বর মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি নগর দর্পণ, এতে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি ও কৌশিক ব্যানার্জি। 27 সেপ্টেম্বর মুক্তি পায় ফ্যামিলি ড্রামা মুভি ভর্গ, এতে অভিনয় করেছেন সৌরভ দাস, প্রান্তিকা দাস ও খরাজ মুখার্জি। 27 সেপ্টেম্বরের অ্যাকশন ড্রামা সিনেমা রুদ্র দ্য বিগিনিং, এতে অভিনয় করেছেন সুমিত ঘোষ, তৃষা মণ্ডল ও গোল্ডি চৌধুরী। 27 সেপ্টেম্বরের অ্যাকশন থ্রিলার সিনেমা AK-47, এতে অভিনয় করেছেন পিঙ্কি ব্যানার্জি ও দিবান ভট্টাচার্য। 8 অক্টোবর মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা টেক্কা, এতে অভিনয় করেছেন দেব, স্বস্তিকা মুখার্জি ও রুক্মিণী মৈত্র। 8 অক্টোবরের আরেকটি সাইফাই অ্যাকশন থ্রিলার সিনেমা শাস্ত্রী, এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও সোহম চক্রবর্তী। 8 অক্টোবরে হেস্ট অ্যাকশন থ্রিলার সিনেমা বহুরূপী, এর মূল চরিত্রগুলো ছিলেন আবির চ্যাটার্জি ও রীতাবরী চক্রবর্তী। 25 অক্টোবর মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি আবার আসিব ফিরে, এতে অভিনয় করেছেন রীতাব্রত মুখার্জি ও রিয়াঙ্কা রয়। 15 নভেম্বর মুক্তি পায় কমেডি ড্রামা মুভি জমালয়ে জীবন্ত ভানু, এতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি ও অম্বারিশ ভট্টাচার্য। 15 নভেম্বর মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা পরিচয় গুপ্ত, এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনিশান গুপ্ত ও দর্শনা বণিক। 15 নভেম্বর মুক্তি পায় সাইফাই অ্যাকশন থ্রিলার গণনা সিনেমা কোহিনুর, এতে অভিনয় করেছেন সৌরভ দাস, রজতব দত্ত ও সৌমি দত্ত রয়। 22 নভেম্বর মুক্তি পায় বায়োগ্রাফিক্যাল সিনেমা সুকন্যা, এতে মূল চরিত্র ছিলেন কণিকা ব্যানার্জি। 22 নভেম্বর একটি সিনেমা রোমান্টিক অ্যাকশন গণনা সিনেমা রুদ্রা, এতে অভিনয় করেছেন কুন্তল ঘোষাল ও রজতব দত্ত সহ আরো অনেকে। 13 ডিসেম্বর মুক্তি পায় রোমান্টিক ড্রামা মুভি মনপতঙ্গ, এতে অভিনয় করেছেন শুভঙ্কর মহন্ত, বৈশাখী রয় সহ আরো অনেকে। 20 ডিসেম্বর মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা খাদান, এতে মূল চরিত্র ছিলেন দেব, যিশু সেনগুপ্ত, ইদিকা পল সহ আরো অনেকে। 20 ডিসেম্বর মুক্তি পায় ফ্যামিলি ড্রামা মুভি সন্তান, এর মূল চরিত্রগুলোতে ছিলেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি সহ আরো অনেকে। 20 ডিসেম্বর মুক্তি পায় ক্রাইম মিস্টারি থ্রিলার সিনেমা চালচিত্র, এতে মূল চরিত্র ছিলেন টোটা রয় চৌধুরী ও বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব। 20 ডিসেম্বর মুক্তি পায় ফ্যামিলি ড্রামা মুভি 5 নং স্বপ্নময় লেন, এর মূল চরিত্র ছিলেন অপরাজিতা অড্ডি, খরাজ মুখার্জি ও চন্দন সেন। চলুন দেখে আসি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সেরা 10টি ভারতীয় বাংলা সিনেমার তালিকা। 10 নম্বরে রয়েছে মিঠুন চক্রবর্তী ও সোম চক্রবর্তী সিনেমা শাস্ত্রী, এটা আয় করছে 1,08,00,000 টাকা। 9 নম্বরে রয়েছে বাবলি, এটা আয় করছে 1,30,00,000 টাকা। 8 নম্বরে অতি উত্তম 1,56,00,000 টাকা। 7 নম্বরে আছে নয়ন রহস্য 1,62,00,000 টাকা। 6 নম্বরে এটা আমাদের গল্প 2 কোটি টাকা। 5 নম্বরে রয়েছে জিতের বুমেরাং, এটা আয় করেছে 2,50,00,000 টাকা। 4 নম্বরে আছে প্রসেনজিতের অযোগ্য, এটা আয় করেছে 3,50,00,000 টাকা। 3 নম্বর সিনেমাটি হচ্ছে দেবের টেক্কা, এটা আয় করেছে 5,50,00,000 টাকা। 2 নম্বরে রয়েছে খাদান, এটি এই পর্যন্ত আয় করছে 10,10,00,000 টাকা। এবং 1 নম্বরে বর্তমানে রয়েছে আবির চ্যাটার্জির বহুরূপী, এটি আয় করেছে 17,50,00,000 টাকা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের নতুন বছর ভালো কাটুক, সারা জীবন ভালো কাটুক। আল্লাহ হাফেজ।